নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার আর সকাল এখন 6টা মতো বাজে। এই যে কাল রাত্রেবেলা গোটা একটা লাউ একটু গ্রেট করে একটু নুন হলুদ মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলাটা লাউয়ের মধ্যে থেকে যতটা জল থাকে সমস্তটা যাতে বেরিয়ে যায়। ওই যে সিটটা লাউ দেখলে পরেই আগে নাক কোচকায়, তাই ওকেই তো লাউ খাওয়ানোর এই নতুন নতুন ফন্দিগুলি আটি। লাউ ডাল, লাউ চিংড়ি, এত সুস্বাদু খাবারগুলি সেগুলো দেখলে পরেই আগে মুখটা ঘুরিয়ে নেয়। কিন্তু এই লাউ দিয়ে আবার একটু কোফতাকারির মতো করে দিলে তখন দেখি আবার বেশ ভালো খায়, তাতে তো আর লাউয়ের স্বাদটা থাকে না। এইভাবে মোটামুটি সমস্ত সবজিগুলি কিছু না কিছু ভাবে খাইয়ে ফেলতে পারি ঠিকই, কিন্তু ওই যে একটা উচ্ছে, ওটাই আর কোনো উপায় ওর মুখে ফেলতে পারি না। একটুকু রসুন বাটা, একটুকু আদা বাটা, একটুকু হলুদ, একটুকু জিরে গুঁড়ি, একটুকু গোলমরিচের গুঁড়ি, একটুকু লাল লঙ্কার গুঁড়ি আর একটু নুন, ব্যাস সমস্ত গুঁড়ো মশলাগুলো চাপানো হয়ে গেছে। এখন এতে একটু দিয়ে দিলাম টমেটো আর কাজু বাদাম বাটাটা একসাথে। এখন একটু মশলাগুলি ভালোভাবে কষুক। মশলাটা কষাতে কষাতেই কটা ধনেপাতা কুচি আজকে দেবো, এর ফলে না গন্ধটা দুর্দান্ত আসে। দাঁড়ান, এদিকে আবার কোফতাগুলি ভাজা হয়ে গেছে, এখন একটু কোফতাগুলি তুলে নিই। বাহ, দেখতে কি অসাধারণ লাগছে বলুন, একেবারে ছোট ছোট মুচমুচে বল। এগুলো না এভাবে আবার শুধু চায়ের সঙ্গে বা কফির সঙ্গে বিকেলবেলাটা না অসাধারণ লাগে। নিন, এদিকে দইটাও ফেটে নিলাম। এখন একটু দইটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষবো। একটু দইটা আবার ভালোভাবে না কষে রান্না করলে না কেমন যেন একটা কাঁচা দইয়ের গন্ধ আসে। কোফতাগুলো দিয়ে দিই। ওদিকে আবার ছেলেটা কোফতার গন্ধে আজকে প্রথমবার বলছে, মা আমাকে তাড়াতাড়ি করে কোফতা দিয়ে ভাত দিয়ে দাও, যেন আর সূর্য দেবতা পশ্চিম দিক থেকে উদয় হয়েছেন, না হলে ছেলে আমার সকালবেলা ভাতের কথা শুনলেই যেন দৌড়ে পালায়। খেয়ে বলো কোফতাটা কেমন হয়েছে। খাও সব তাড়াতাড়ি। আর এখন বিকেল 5টা মতো বাজে আর বাচ্চারা দুজন বাইরে খেলছে। আর এই হলো আজকে বাইরের প্রকৃতির রূপ। সূর্যদেব অস্ত যাচ্ছেন ঠিকই, কিন্তু তার এই তেজের ছটায় চোখ দুটো মেলে আর আকাশের দিকে তাকানো যাচ্ছে না। আর ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না ঠিকই, ওই সূর্যের আলোতে পুকুরের জলটা কাচের মতো চিকমিক করছে। মিশমি, কি করছো মা? চকলেট খাচ্ছ তুমি? দাদা তোমাকে চকলেট ধরে দিল হাতে? আচ্ছা, ভালো লাগছে চকলেট? তাই? দাদা কি করছে? আচ্ছা, মিশমি আজকে গাছগুলোকে জল দিতে হবে না? গাছগুলোকে জল দিতে হবে না? হ্যাঁ মা, হ্যাঁ এদিকে এসো, ওগুলো ভেজা। এসো এসো এসো। আর ওই যে সেই কলকাতা থেকে আসা গাঁদা ফুল গাছ কিনে এনেছিলাম, যাতে কিনা ওই বড় বড় ক্রিকেট বলের মতো গাঁদা ফুল হয়েছিল, সেগুলো এখন এরকম সাইজের গিয়ে হচ্ছে। কারণটা কি কে জানে, হয়তো কলকাতার আবহাওয়া আর আন্দামানের আবহাওয়ার মধ্যে প্রচুর পার্থক্য আছে, সে কারণটিও হতে পারে। আসবে বাবা, দাঁড়াও, আসবে আসবে আসবে, হ্যাঁ আসবে। ওই যে বলেছিলাম রোববার দিনটা যতই সবজিপাতি আর মাছের বাজারটা করুক না কেন, ওই সপ্তাহের মাঝে 1-2 দিন সে আবার বাজারে ছুটতে হয়। তাই ওই যে এক ব্যাগ আবার সবজিপাতি ভর্তি করে ওর বাবা বাজার থেকে সবে ফিরলো, আর মেয়ে এখানে অধীর আগ্রহে বাবার জন্য অপেক্ষা করে যাচ্ছে। আসবে তো, আসতে দাও। তুমি বেশি ডাকলে বাবা বেশি তাড়াতাড়ি তো আসতে পারবে না। না হ্যাঁ, গেটটা খুলে দাও তো দেখি কেমন পারো। পারবে? খুলে দিয়েছে উল্টো দিকে গেট। ধরো হেলমেটটা নাও। ইসরে হাতে চকলেট।
আর এই যে তৈরি করে নিলাম বাচ্চাদের জন্য বিকেলের জলখাবারটা। এই যে সিটটার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই আর 2 ধরনের মেয়োনিজ। ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণটা ছড়িয়ে দিলাম। আর মিশমিটার জন্য এখানে করেছি, আর সম্পূর্ণটাই ঘরেই তৈরি করা। বাচ্চাদেরকে বাইরের খাবারের অভ্যেসটা তেমন একটা করতে চাই না। আর ওদিকে স্যুপ তৈরি করেছি, তাতে কি হয়েছে, সবার আগে হাতটা কিন্তু বাড়াবে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের দিকেই। চলুন বাচ্চাদেরকে একটু দিই এখন। আসো বাবা, আগে দিয়ে হাত বাড়াচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইতে আগে হাত না, যাও তুমি এ পাশে গিয়ে বসো। মিশমি, মিশমি, আমা তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। মিশমি ভালো, ভালো তাই? মিশমি, মিশমি, ওই যে তোমার জন্য বাটিতে স্যুপ রাখা, ওইটা কে খাবে? কে খাবে ওটা? হ্যাঁ ওটা ওটা, হ্যাঁ ওটা তো খেতে হবে, কিন্তু ওটাও তো খেতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।